বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো মনে হয় তোমরা বুঝেই গেছো যে আজকে কি উপলক্ষে ভিডিওটা করছি আমি। তো যাই হোক, আমি আরেকটু বলে দিই, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্য অনেক কিছু আজকে সারাদিনে করেছি। তো সেইগুলোই পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা বুঝতেও পারবে সারাদিনে কি করলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বিশেষ লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গলার অবস্থা ভালো নেই, মনে হচ্ছে কেমন দেখছি, একটু ভাঙা ভাঙা লাগছে। আর এখন বাজছে সকাল ভোর 5:30। তো ভেবেছিলাম 4টায় উঠবো, 4টায় উঠতে পারিনি, 5টায় উঠেছি। যাই হোক, উঠে প্রথমে ফুল তুলে নিয়েছি, কারণ ফুলটাই মাস্ট। ফুলটা না পাওয়া গেলে পুজোটা হবে না করা। তো ওই জন্য আগে ফুলটাই তুলে নিলাম। আর রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যা তিরপলটা টানানোতে আমাদের খুব উপকার হয়েছে। এই সামনেটা ভেজে যায়নি, শুকনোই আছে। আর ফুল তো তুলে নিলাম, তারপরে এখন ঠাকুরের মালা গাঁথবো, পুজো দেবো। আজকে অনেক কাজ। তো পরপর অনেক ধামাকা আসতে চলেছে। আজকে ভিডিওটা অবশ্যই দেখো। আর ছেলে এখনই যাবে প্রাইভেটে পড়তে, তো ওই জন্য ছেলেকে দিয়ে প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিলাম। তারপরে তো এখনও প্রচুর কাজ রয়েছে, সকালে রান্নাবান্না আছে, দুপুরের অনেক কিছু আছে। তো সব কিছু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা পরপর ব্লগ দেখো। আর আমরা কিন্তু শ্রাবণ মাসের শেষে এটা করি, শেষ সোমবারটাতেই। তো আর কিছু বলার নেই, এখন প্রচুর কাজ, বেশি কথা বলারও টাইম নেই, আর বেশি বকবক করলে ভালোও লাগবে না। তো চলো, এখনকার মতন এইটুকুই, পরপর দেখাচ্ছি। আর আজকের ব্লগটা কোনো জায়গায় স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখা অনুরোধ হলো। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগছে ছোট্ট করে একটা কমেন্ট করে যেও। তো এখনকার মতন টাটা। তো যেহেতু ভালো করে শুকায়নি, তো সেজন্য রান্নাটা একটু অসুবিধাই হবে। দেখো, সমস্ত সবজি ধুয়ে ফেলেছি, আর এই ওভেনে রান্না হবে আমাদের। এবার দেখাই রান্না কতদূর হলো। রান্না হয়ে গেছে? রান্না হচ্ছে, আমি এখন একটু ময়দা মাখবো। ভাত হয়ে গেছে? হ্যাঁ। আর ওটা কি চাপিছ? আলু, সয়াবিন, ফুলকপি। ও, আর কি রান্না করলে আজকে? মুগের ডাল। আর আর এখনো হয়নি, রুটি হবে, তারপরে পালং শাক বেগুন দিয়ে। ও যাক, আজকে তাহলে তুমি রাঁধুনি না? মনে পড়লো যে করাই হয়নি ভিডিও। দেখো, এই যে ফুলকপি, সয়াবিন, আলু। এই তরকারিটা কিন্তু আমার যা সেই রান্না করে। আমার ছেলে খুব প্রশংসা করে যে কাকির মতো তুমি সবিন পারো না। ঠিক আছে, করো। এখন এদের পুজো দিয়ে রান্না শুরু হয়ে যাবে, 9:30 বাজতে, রান্না হবে না। ওই জন্য তাড়াহুড়া করে পুজোটা দিয়ে নিই। এখন ঘরের পুজো দিতে পারিনি, কেবলই স্নান করে উঠলাম। দেখো, তো বন্ধুরা দেখো, মালা গাঁথা শুরু করে দিয়েছি। ঠাকুরের মালা আজকে ভেবেছি তাড়াহুড়োর জন্য গাঁথতে পারবো না। ভেবেছিলাম ঠাকুরকে আজকে একটু রজনীগন্ধার মালা পরাবো, কিন্তু সেটা আমার হলো না ভাগ্যে। তো দাদাভাইকে বলেছি, ও আনতে পারেনি। তো ওই জন্য প্রতিদিন যেমন আমাদের গাছে সাদা ফুল দিয়ে পুজো দিই, তো সেই রকমই দেখো মালা গেঁথে নিচ্ছি। আর জামাইবাবু তো চলে এসেছে, জামাইবাবু রান্না শুরু করে দিয়েছে ওদিকে। আর সকালে রান্নাও হয়ে গেছে। সকালে রান্না আমার যা করেছে রান্না, বাড়ির খাওয়ার জন্য আর কি, লোকজনের। আর আজকে দেখো অনেক ফুল পেয়েছি। সাদা ফুলটা অল্প পেয়েছি, কিন্তু এই ফুলগুলো দেখো অনেকগুলো পেয়েছি। এই বাবার পছন্দের যে ফল নিয়ে এসেছি, এদিকে যে দেখো নীলকণ্ঠ ফুল পেয়েছি, তার সঙ্গে আজকে একটা ধুতরা ফুল পেয়েছি, জবা নিয়েছি, আর বাড়িতে শিউলি ফুল রয়েছে, তার সঙ্গে বেলপাতা। তো এই দিয়ে বাবাকে পুজো দেবো। আর তোমার দাদা ভাই নিয়ে এসছে সন্দেশ নিয়ে এসছে। তো সেই সন্দেশ দিয়ে সন্দেশ পাইনি, সরি, মিষ্টি নিয়ে এসেছে। তো সেই মিষ্টি দিয়ে পুজো দেবো। আর আজকে খুব আমি এক্সাইটেড। সারাদিনে জানি না কেমন কি হবে, ঠাকুরের ইচ্ছায়। শুধু ঠাকুরকে ডাকছি ভালোভাবে সব যেন হয়ে যায়। আর তোমরা একটু আশীর্বাদ করো যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়, বৃষ্টি বৃষ্টি না হয়। আর মেঘেরটাই ভয় করছি, সবাইকে যেন খুব সুন্দরভাবে প্রসাদ দেওয়া হয়ে যায়। তো এটাই ভাবছি, ঠাকুরের কাছে কামনা করছি। তো চলো, এখন ঠাকুরের মালাটা গেঁথে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে অন্য কাজে যাবো। এখনো চাটনি করতে হবে, পায়েস করতে হবে, অনেক কাজ। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখনো বাড়িতে কেউ এখনো আসেনি, গেস্টরা।
যারাদের নেমন্তন্ন করেছি সবাই আসবে, আমার দিদিরা অনেকেই আসবে, তো দেখতে থাকো। আজকে সকালে রান্না তো তোমরা দেখেছো, আমার যা রান্না করেছে, এবং শুধু রান্নাই করেনি, তার সঙ্গে সঙ্গে সকালবেলা খাওয়া দাওয়া কে কী খাবে রুটিও রান্না করেছিল, আর সবাইকে খাবার সকালবেলা পরিবেশন করা সমস্তটাই কিন্তু আমার যা করেছে আজকে। তো দেখো আমার ছেলে জায়ের মেয়ে ওরা সকালে খাবার খাচ্ছে, আর দেখো এদিকে আমি পুজোর সমস্ত যোগাযান্তি করছি, পুজোটা দেবো তার জন্য। আর পুজোটা দিতে কিন্তু অনেকক্ষণ মানে 2 ঘন্টার সময় লেগে গেছিলো আমার, যেহেতু ঠাকুরের মালা গেঁথেছি। আর দেখে মাও চলে এসছে, মা ঠাকুর একটু প্রণাম করে নিচ্ছিল। জানো তো বন্ধুরা, আমার আজকের দিনটা খুব আনন্দ হচ্ছে আমার নিজেরই। তার কারণ হচ্ছে শ্রাবণ মাসের এবছরই মনে হয় প্রথমই আমি 5টা সোমবারই করতে পারলাম। তো সত্যি ভাবিনি যে 5টা সোমবার করতে পারবো, মেয়েদের তো নানান রকমের বাধা থাকে, কিন্তু তবুও যে 5টা সোমবার করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। চলো এবার তোমাদেরকে দেখাই আমি কিভাবে পুজো করলাম। তোমরা তো দেখেছো এই শ্রাবণ মাসে 4টে সোমবার আমি কিভাবে পালন করেছি, ঠিক এবারটাও তাই। শেষ সোমবারটাও ঠিক তাই, একই রকমভাবে সমস্ত কিছু পুজো করেছি আমি। প্রথমেও আমার ভগবানদের পুজো দিয়ে তারপরে এখন দেখো বাবার পুজো করব। আর আমি কিন্তু প্রত্যেকবারই আগে ভগবানের পুজো করে নিয়ে তারপরে বাবার পুজো করেছি। তোমরা এর আগে ব্লগগুলো তো আমার দেখেছো। আর দেখো বাবাকে সুন্দর করে আজকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে স্পেশাল হচ্ছে বাবাকে পুজো দেওয়ার পরে আমরা দুপুর থেকে প্রসাদ বিতরণ করব, যেটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। তবে গত বছর করা হয়নি, যেহেতু বাবার 1 বছর হয়েছিল না, সেজন্য আমাদের করা হয়নি। তো দেখো বাবাকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি মন ভরে, একদম মনের যত কামনা বাসনা যত রয়েছে সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো করে নিচ্ছি। আর তোমার দাদাভাই কিন্তু সত্যিই খুবই ভালো, ওর তো কোনো তুলনাই নেই। ওর কথা তো যতই বলো ততই মনে হয় কিছু কম বলা হয়ে যাবে। ওর জন্যই সমস্ত কিছু মানে এত কিছু করা আর কি। ও না চাইলে কিছুই করতে পারতাম না, আমি তো অসম্ভব আমার পক্ষে করা। সমস্ত কিছু বাজার করা, কোথায় কি করতে হবে না হবে সমস্তটাই তোমার দাদাভাই নিজের হাতেই করেছে। আর তোমাদেরকে তো আমি আগেই বললাম জামাইবু চলে এসেছে, রান্না শুরু করে দিয়েছে। তো প্রথমে আজকে পাঁচ তরকারিটা হবে। দেখো সমস্ত কিছু ভেজে নিয়েছে আগেই, আর এখন শুধু একদম সম্বারটা দেওয়ার পালা। আর পাঁচ তরকারিটা কিন্তু এভাবে করলে বেশি টেস্ট হয় খেতে। এবার দেখো আমি বাইরে পুজো দিয়ে নিচ্ছি। বাইরে পুজো দেওয়ার পরে আমাদের কিন্তু পুরনো ঘর, সেখানেও পুজো দিতে হয়। ওই জন্য প্রত্যেক দিনই আমার কোনো অকেশন না থাকলেও পুজো দিতে মোটামুটি প্রায় আমার 1 ঘন্টার বেশি লাগেই। কারণ আমাদের পুরনো ঘর, এই ঘর, আবার সমস্ত কিছু মিলিয়ে পুজো দিতে আমার প্রায় 1 ঘন্টা পারই হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আমি পুজো দিতে ভালোবাসি, পুজো করতেও ভালোবাসি, ওই জন্য আমার এই 1 ঘন্টাটা কিছু মনেই হয় না প্রত্যেক দিন। তো আমার খুব ভালোই লাগে। আর যেহেতু সকালবেলাটা পুজো দিই, আর প্রত্যেক দিন মানে সকালবেলাটা মনটাও খুব ভালো থাকে। আর এদিকে দেখো পুজো টুজো সমস্ত কিছু সেরে এখন চলে এসেছি যে জায়গাটায় খাবার দেবো সেই জায়গাটায়। আর মানে মনটা একটু খারাপ, কারণ বারবার বৃষ্টি হচ্ছে 10 মিনিট পর পর। তো যাই হোক, কিছু করার নেই। তো ওইখানটায় পরিষ্কার করে তিরপল সুন্দর করে টানিয়ে তারপর দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে। তো বন্ধুরা, বৃষ্টি ভীষণ পড়ছে, মনটা খারাপ। তো যাই হোক, আমাদের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো এখন এখানে প্রসাদ বিতরণও প্রায় মানে শুরু করে দিয়েছি আমরা। তো চলো তোমাদেরকেও শেয়ার করব। আর তোমরা যদি কেউ আসতে চাও তো কিছু করার নেই, এখন তো এই ভিডিওটা কালকে ছাড়বো, আজকে তো ছাড়া হচ্ছে না, আসতে পারবে না। তো যাই হোক, কালকে ব্লগে আমি বলেছিলাম কেউ যদি আসতে চাও তাহলে আসতে পারো। তো কিছু করার নেই। আর এখন বৃষ্টি পড়ছে, মনটার জন্য খারাপ। তো চলো ওইখানটায় দিচ্ছে ওই মাথায় একদম, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। তো আসো। ও আর আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুব একটা ভালো সাজিনি, একদম নর্মাল, শুধু সাইডে পড়েছি। বৃষ্টি চলে এলো, হর হর মহাদেব। তোমাদের দাদাভাইও কিন্তু স্নান করে বাবার মাথায় দুধ, গঙ্গা জল, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে ঢেলে তারপরে দেখো
ধুতি পাঞ্জাবি পরে চলে এসছে, আর যেখানে প্রসাদ বিতরণ হবে আমাদের মানে এটা পাড়ার মন্দির, 10-এর মন্দির যেটা বলা হয় সেখানটায়, আমাদের একদমই বাড়ির কাছে, মানে এ মাথা আর ও মাথা। তো যাই হোক, সেখানে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর তোমাদের সঙ্গে তো মেনুগুলো শেয়ারই করা হয়নি আজকে আমাদের কী কী রান্না হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করে নিই। খিচুড়ি, এদিকে পাঁচ তরকারি, তার সঙ্গে ছিল আমড়ার চাটনি, আর ছিল তোমাদের পায়েস। তো এই ছিল আজকে আমাদের মেনু, এটাই দেওয়া হচ্ছিল সবাইকে। আর এখানে আমরা চাটনিটা নিয়ে আসিনি, কারণ অনেকে পছন্দ করে না কে পায়েসের সঙ্গে মিশে যাবে, যেহেতু ছোট বাটি। তো সেই জন্য চাটনিটা এখানে স্কিপ করেছিলাম। চাটনিটা বাড়িতে যারা বসে খেয়েছে অনেক সবাই, তাদেরকে চাটনিটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে খিচুড়ি, তরকারি আর পায়েসটাই দিয়েছিলাম আর কি আমরা। তো যাই হোক, আমাদের যে এই উদ্যোগটা আমরা নিয়েছি যে সবাইকে প্রসাদ বিতরণ করা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তোমার দাদা ভাইয়ের ভীষণ মানে ইচ্ছা এই প্রসাদ বিতরণ করা। গত বছর করতে পারিনি, তাই মনটা ভীষণ খারাপ ছিল। আর এবছর যেহেতু করতে পেরেছি, এবছর টোটাল আমরা 7 কিলো চালে ডালের মানে খিচুড়ি প্রসাদ বিতরণ করেছি। আরও দেওয়া হতো গত বছর, এর আগের বছর আমরা দিয়েছিলাম 10 কিলো চালের, কিন্তু এবছর একটু কম হয়েছে। তার কারণ হচ্ছে, তোমরা তো দেখেছো বারবার ওয়েদার খারাপের জন্য বারবার বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এবার একটু কম হয়েছে। আদারওয়াইজ সব কিছু খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া সমস্তটাই খুব সুন্দর হয়েছে। বাবার মহিমা না থাকলে সমস্ত কিছুই হতো না। বৃষ্টির জন্য খুব চিন্তায় ছিলাম যে সমস্ত প্রসাদ বিতরণ হবে কি না। তো যাই হোক, মানে এত সুন্দরভাবে হয়েছে তোমাদের বলার মানে, তোমরা যেহেতু আসোনি, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, কিন্তু সত্যি সমস্তটা খুব সুন্দর হয়েছে। তো দেখো, জামাইবাবু নিজেই রান্না করেছে, নিজেই এখন খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, শুধু জামাইবাবু নয়, যারা প্রসাদ খেয়েছে প্রত্যেকেই বলছে খুব ভালো হয়েছে। আর দেখো, বসার জন্য আমরা কিন্তু বাড়ি থেকে টুলও নিয়ে এসেছিলাম। সমস্ত ব্যবস্থাটাই খুব সুন্দর ছিল। আর আমাদের এখানে জলের ট্যাপও রয়েছে, তো কোনো কিছু অসুবিধা হয়নি, সমস্ত খুব সুন্দর ছিল। তোমার দাদা ভাই আর আমি কিন্তু উপোস ছিলাম, আমরা সারাদিন কিছু খাইনি, একদম প্রসাদ বিতরণ করে সন্ধ্যাবেলায় আমরা খাওয়া দাওয়া করেছি। আর সবাই কিন্তু এসে প্রসাদ নিচ্ছিল, খুব ভালো লাগছিল বন্ধুরা। আমরা তো তোমরা দেখেছো, যেখানে আমরা খিচুড়ি প্রসাদ হয় সেখানে আমরা চলে যাই, আমরা কিন্তু নিজেরাও খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো অন্যান্য জায়গায় দেখেছি যে তারা প্রসাদ বিতরণ করে, কিন্তু আজকে আমরা যে প্রসাদ বিতরণ করছি, এটা সত্যি মানে ঠাকুরের কৃপা ছাড়া আর কিছুই নয়। ঠাকুরের আশীর্বাদ আছে বলে এটা আমরা করতে পারলাম, তা নাহলে কিছু আমাদের করা হতো না। তোমরা কি বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা তিনজনেই কিন্তু সাদা ড্রেস পরেছিলাম। আমি পরেছিলাম সাদা শাড়ি, তোমার দাদা ভাই আর ছেলে পরেছিল ধুতি। তো যাই হোক, আমাদের তিনজনকে কেমন লেগেছে অবশ্যই জানিও। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনে যা হাঁটাচলা করেছি, পা প্রচণ্ড ব্যথা, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। রাত্রে আবার 5 কিলো চালের খিচুড়ি করা হয়েছিল, অনেক গেস্টরা এসেছিলো তাদের জন্য। তো বন্ধুরা, সমস্ত কিছু খুব ভালোভাবে হয়ে গেছে। খিচুড়ি 2-3 বার রান্না করতে হলো, তো অনেকটা খিচুড়ি মানে লাগলো আর কি দেওয়ার জন্য। আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, তো সেই জন্য মনটাও খুব খারাপ মানে ছিল আর কি। বারবার বৃষ্টি হচ্ছে, খুব বেশি হলে 8 ঘন্টা কি 15 রকমের পরপর বৃষ্টি হচ্ছে, ওই জন্য। তো যাই হোক, বৃষ্টির ওয়েদারেও সবাই খুব মানে ভালোভাবে খিচুড়ি আমরা প্রসাদ বিতরণ করতেও পেরেছি। আবার যাদের যাদের ইনভাইট করেছিলাম তারাও সবাই এসে খিচুড়ি খাওয়া দাওয়া করেও গেছে। তো সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন দেখো রাত্রি বাজছে 11টা, বাইরে বেদম বৃষ্টি হচ্ছে। যাই হোক, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বৃষ্টিটা হচ্ছে না, ভালোই হয়েছে। কারণ এই বৃষ্টিটা যদি আগে হতো তাহলে রান্নাবান্না করা মুশকিল হয়ে যেত, সমস্ত কাজকর্ম করাই মুশকিল হয়ে যেত। কারণ আমরা বাইরে সব কিছু করি, যেহেতু রান্নাবান্না তোমরা দেখেছো, ঘরে কিছু করি না। তো সেই জন্য বৃষ্টিটা কিন্তু আগে হয়নি, এটাই রক্ষা। আর যাই হোক, সমস্ত কিছু খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখন ছেলে শুয়ে পড়েছে, দাদা ভাই আমি জেগে রয়েছি। আমরা এখনই খেয়ে উঠলাম, আমার যাও চলে গেছে। আর যাদের রাত্রিবেলা ইনভাইট করেছিলাম বসে খাওয়ার জন্য, তারাও এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো রান্নাবান্না অসাধারণ হয়েছিল, প্রতিবারের মতন আমাদের রান্নাবান্না খুব সুন্দর হয়। আর কোনো কিছু একটু নষ্ট হয়নি, সব কিছু খুব ভালোভাবে মানে হয়েছে আর কি। অনেক বাড়িতে অনুষ্ঠান হলে কি হয়, অনেক মানে বালতি বালতি ফেলানো যায়, গামলা গামলা, কিন্তু আমাদের হয়নি। সমস্ত কিছু খুব খুব সুন্দর হয়েছে আর কি, কোনো মানে টানও করেনি, আবার বাড়তিও হয়নি। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা কিন্তু মানে ইচ্ছা আছে ঠাকুরের কৃপায় প্রত্যেক বছর এই জিনিসটা করবো, যদি কোনো বাধা না পড়ে। তো যেমন গত বছর করতে পারিনি, বাবা ছিল না সেই জন্য, তো আজকে ওই জন্য করেছি। আর এবছর আমাদের যেহেতু 1 বছর কভার হয়ে গেছে ওই জন্য। তো যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থাকো, ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে। কালকে হচ্ছে মনসা পুজো, তো মনসা পুজো অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রইলো আগাম। সবাই কালকের দিনটা খুব ভালো করে কাটাও, কালকে আমাদের নিরামিষ হবে। আর দেখা যাক তারপরে কিছু হয় কিনা, তো যেটাই হোক না তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর কিছু বক করবো না। আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।